আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আজ আমি বানাবো দারুণ স্বাদের ক্যারামেলের পুডিং রেসিপি। আপনারা একবার হলেও এই পুডিং রেসিপিটা বাসায় ট্রাই করবেন, আশা করি অনেক ভালো লাগবে। এই জন্য আমি প্রথমেই ক্যারামেলটা বানিয়ে নেব। আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দিয়ে আমি চুলার আঁচটা একেবারে কমিয়ে রেখে দিব। কমিয়ে রেখেই আমি ক্যারামেলটা বানিয়ে নেব। কিছুক্ষণের মধ্যেই আমার চিনিটা গলে ছাদ থেকে পানি পানি বের হয়ে যাবে। এই সময় কোনোভাবে চুলার আঁচটা বাড়ানো যাবে না, এভাবে কম আঁচে রেখেই ক্যারামেলটা বানিয়ে নিতে হবে। দেখুন, কিছুক্ষণের মধ্যেই আমার ক্যারামেলের কালার এসে গেছে। আমি একটি স্প্যাচুলা দিয়ে এভাবে নেড়েচেড়ে ক্যারামেলটা বানিয়ে নেব। এভাবে অনবরত নেড়েচেড়ে ক্যারামেলটা বানিয়ে নিতে হবে, তা না হলে নিচ থেকে পুড়ে যেতে পারে। দেখুন, আমার ক্যারামেলের কালারটা খুব সুন্দর এসে গেছে। এভাবে নেড়েচেড়ে আমি ক্যারামেলটা বানিয়ে নেব। আমি একদম চুলার আঁচটা কমিয়ে রেখে এই ক্যারামেলটা বানিয়ে নিয়েছি। চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি এভাবে নেড়েচেড়ে দিব। আমার ক্যারামেলটা হয়ে গিয়েছে, এর চেয়ে বেশি আমি কালার করব না, তাহলে এই ক্যারামেলটা পুড়ে যেতে পারে আর খেতে তিতা লাগতে পারে। এর মধ্যে আমি দিয়ে দিব 2 কাপ তরল দুধ। আমি দুধটা দিয়ে দিলাম। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব 2টো এলাচ, যাতে করে ডিম থেকে গন্ধ না আসে। এজন্য আমি দুধের মধ্যে এলাচ দিয়ে জাল করে নিব। তারপরে আমি স্প্যাচুলা দিয়ে এভাবে নেড়েচেড়ে দুধটাকে জাল করে নিব। ক্যারামেলের মধ্যে দুধটা দেওয়ার পরে ক্যারামেলটা দলা পেকে যেতে পারে, তাতে ভয়ের কোনো কারণ নাই, কারণ দুধটা জাল দিতে দিতে ক্যারামেলটা গলে যাবে। এভাবে নেড়েচেড়ে আমি দুধটাকে জাল দিয়ে নেব। আমি 2 কাপ দুধ জাল দিয়ে 1.5 কাপের মতো করে নিব। দুধটা জাল দেওয়ার পরে আমি দুধটাকে ঠান্ডা করে নিব। আমি দুধটাকে ঠান্ডা করে নিয়েছি। এদিকে আমি একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব 3টে ডিম। নিয়ে আমি এভাবে একটি হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে ডিম 3টাকে ফেটিয়ে নেব। আপনারা চাইলে এই কাজটা কাঁটা চামচ দিয়েও করতে পারেন। এভাবে করে আমি খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নেব। প্রায় 1 থেকে 2 মিনিটের মতো ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। আমার ডিমটা ফেটানো হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে আমি আগে থেকে জাল করা ঠান্ডা করা দুধটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে আমি ডিমের সাথে মিশিয়ে নেব। খুব ভালোভাবে এই কাজটা করে নিতে হবে। আমার ফেটানো হয়ে গিয়েছে, এবার এটা এক সাইডে রেখে দিব। এদিকে যে মোল্ডের মধ্যে আমি পুডিংটা বসাবো, সেই মোল্ডের মধ্যে একটি ব্রাশ দিয়ে ঘি ব্রাশ করে দিলাম। আপনারা চাইলে এখানে তেলও ব্রাশ করে দিতে পারেন। পুডিংয়ের বাটিটা রেডি করে এর মধ্যে আমি ডিম আর দুধের মিশ্রণটা দিয়ে দিব। আমি একটি ছাঁকনি দিয়ে ছেঁকে দিয়ে দিব। ছেঁকে দিলে পুডিংটা অনেক সফট হয় আর খেতে অনেক ভালো লাগে। এদিকে আমি চুলায় একটি পাতিলের মধ্যে পানি আগে থেকে গরম করে নিয়েছি। এর মধ্যে একটি স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি এই পুডিংয়ের বাটিটা বসিয়ে দেব। দিয়ে এর উপরে এই বাটির ঢাকনা দিয়ে দেব। তারপরে আমি এই পাতিলের ঢাকনাটা দিয়ে দেব। দিয়ে ঢেকে রেখে দেব 15 মিনিটের মতো। 15 মিনিটের মধ্যেই আমার পুডিংটা হয়ে যাবে। আর এই ঢাকনার উপরে যদি কোনো ছিদ্র থাকে, সেটা একটি টিস্যু দিয়ে বন্ধ করে দিতে হবে। আমি 15 মিনিট পর ঢাকনাটা খুলে পুডিংটা চেক করে দিব। এভাবে একটি কাঠি দিয়ে পুডিংটাকে আমি চেক করে নিব। দেখুন, আমার কাঠিটা একেবারে ক্লিন বের হয়েছে, তার মানে আমার পুডিংটা হয়ে গিয়েছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিব। চুলাটা বন্ধ করে আমি পুডিংটাকে ঠান্ডা করে নিব। আমার পুডিংটা ঠান্ডা হয়ে গিয়েছে। আমি এভাবে একটি ছুরি দিয়ে সাইড থেকে একটু ছাড়িয়ে নিব। আমি সাইড থেকে ছাড়িয়ে পুডিংটাকে আমি একটি প্লেটে ঢেলে নিয়েছি। দেখুন, আমার পুডিংটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এই পুডিংটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজার। আপনারাও কিন্তু বাসায় একবার হলো এই পুডিংটা ট্রাই করবেন, আশা করি অনেক ভালো লাগবে। আমি আপনাদেরকে এই পুডিংটা কেটে দেখিয়ে দিচ্ছি যে এই পুডিংটা দেখতে কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে। আমি একটি ছুরি দিয়ে পুডিংটা কেটে নিচ্ছি। দেখলেন তো কতটা সহজে ঝটপট বাসায় বানিয়ে নিলাম ক্যারামেলের
পুডিং রেসিপি। আশা করি এই পুডিং রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর পুডিং রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ।